আমি জেঠিমাকে বলবো যে উনি যেন তুই আর অহনার মাঝখানে না আসে, আর তুই অহনাকে বলে দে যে ও এই বাড়িতে আর থাকতে পারবে না। এত সহজ নয় দাদা। যখনই আমি অহনাকে কিছু বোঝাতে যাই ও তখন অধিকারের কথা বলে। হ্যাঁ, তো তাহলে তুইও নিজের কথা বলে দে না ছোটু। আর বাকি রইল কথা অধিকারের, তাহলে অহনা সেটা নিজে কোর্টে গিয়ে বুঝে নেবে। আর যতক্ষণ না কোর্টের সিদ্ধান্ত চলে আসছে ওকে বল ও যেন নিজের বাপের বাড়িতেই থাকে। তাহলে তো দাদা বাকি বউদেরও তাদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। বড় বৌদি থেকে শুরু করে অহনা, এখানে তো সবাই সমানভাবে দোষী, সবাই একই কাজ করেছে। ও, তুই এখন পাল্টে খাচ্ছিস। তুই এটা বলছিস যে তুই অহনাকে মানে তোর নিজের স্ত্রীকে ওর বাপের বাড়ি পাঠাতে চাস না, তাই তো? দাদা আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে সবাই যেন একই রকম শাস্তি পায়। তবে আমার কথা শোনো, তোমারও মিতা বৌদিকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। আরে, মিতাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত? মিতাকে কেন পাঠাবো? আমার তো কোনো প্রবলেমই নেই, তাই না? ছোট, আমি তো কখনো কিছুতে নাই করিনি। সত্যি বলতে আমি তো খুব খুশি হয়েছি। আমার এই ব্যাপারে কিচ্ছু খারাপ লাগেনি। আমার স্ত্রী যখন ওই সাইকেল কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল তখন সত্যিই আমি খুব গর্ববোধ করছিলাম। হ্যাঁ, আর সেই জন্য তুই ওর গলায় মালা পরিয়ে ওকে উৎসাহ দিচ্ছিলি, তাই তো? হ্যাঁ, তাহলে উৎসাহিত কেন করবো না পিসিমণি? আমি লুকিয়ে তো কিচ্ছু করিনি। যদি কারোর এই বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে থাকতে অসুবিধে হয় তাহলে প্লিজ তোমরা আমাকে বলে দাও। তাহলে আমি যখন ফিরে যাব তাহলে এবার আমি নিজের স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাব। কারণ সত্যি বলতে না, আমি ওর সঙ্গে থাকলে খুশি থাকবো। কিন্তু বাকি বউদের কি হবে যাদের কাছে এই বাড়ি ছাড়ার কোনো রাস্তাই নেই? এবার আমরা আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা কবাডি কম্পিটিশনে কারা কারা অংশগ্রহণ করছে তাদের নাম বলছি। সিঞ্জিনী মল্লিক, রঞ্জনা দত্ত, পারমিতা সেন। বা, মায়ের নাম নিল, মা কাবাডিতে পার্টিসিপেট করেছে। চলো দিদি, দেখে আসি আমরা। এই এই শোন, কোথাও যাবি না তোরা। দেখ কিভাবে পালাচ্ছে। পল্টু, এই পল্টু, এই কোথায় রে তুই? মনে হচ্ছে এবার আমার স্বর্গে যাবার সময় হয়ে গেছে। আরে পল্টু, তুই কোথায় ছিলি এতক্ষণ? কি হয়েছেটা কি মা, এত চেঁচামেচি করছো কেন? আরে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। ওরা মাইকে তোর বউয়ের নাম ধরে ডাকছে। আরে ও কবাডিতে নাম লিখিয়েছে। হরি হরি, আমাদের মান সম্মানের কিছুই রইল না দেখছি। হ্যাঁ, শুনেছি আমি। তুই কি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবি, কিছু করবি না? তা এখন কি করব? বাড়ি থেকে তো বের করে দিয়েছি ওদের। বাড়ির ভিতরে তো আর ঢুকতে দেবো না। আমি তো আমার ভাইদের মতো অতটা দুর্বল নই। যেটা আমি বলি সেটা আমি করে দেখাই। ওদেরকে কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে দেবো না। বাড়ির বাইরে কবাডি খেলুক বা রাস্তাতে ঘুরে ঘুরে বেড়াক, তাতে আমার কি যায় আসে? এই পাড়ার লোকরাই ভবিষ্যতে ওদের খাবার দাবার সবকিছু দেখাশোনা করবে। আমার কোনো দায়িত্ব নেই আর। কিন্তু আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না। ওরা তো আমাদের পরিবারের সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। এভাবে কেন বলছো? আমাদের কি সম্পর্ক রয়েছে ওদের সাথে? মান সম্মানের ব্যাপারটা আসছে কোথা থেকে? ওদের সাথে তো আর কোনো সম্পর্কই নেই আমাদের। আর শোনো, যদি পাড়ার লোক তোমাকে কিছু জিজ্ঞেসও করে না, তাহলে পরিষ্কারভাবে বলে দেবে যে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওদেরকে আমরা চিনি না, বুঝলে? এখন প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। অপোজিট টিমের একজন প্রতিযোগী অন্য টিমের প্রতিযোগীকে ছুঁয়ে ফেলেছে, আর এই হলো আউট।
বিশ্বাস আছে তুমি জিতবেই। এবার যাও। এবার এই খেলার জেতা আর হারা এই একজন প্রতিযোগীর ওপর নির্ভর করছে। কবাডি কম্পিটিশন শেষ হলো। এই খেলাটাও দারুণ খেলেছে আমাদের পাড়ার শেখ পরিবারের আরো এক গুণী বৌমা। আপনারা যেমনটা জানেন, আজ সন্ধ্যে 6টার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানেও সঙ্গীত আর নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছে। বিশেষ অভিনন্দন জানাই শেখ পরিবারের মেজ বৌমাকে, মিসেস পারমিতা সেনকে। ওনার খেলা আমাদের সকলকে অনেক বেশি উৎসাহিত করেছে। বাড়ির কাজকর্ম ছাড়া উনি অন্য কোনো কাজের সাথে যুক্ত নন, আর ওনার মধ্যে এমন এক গুণ লুকানো ছিল যেটা আজ এই খেলার মাধ্যমে আমরা সবাই দেখতে পেলাম। এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা রাখছি উনি ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় নিজের নাম আর নিজের পরিবারের নাম উজ্জ্বল করবেন। জানো মেজদি, আজকে শুধু তোমার জন্য তোমার টিম ম্যাচটা জিতে গেছে। তার জন্য তোমায় অনেক 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 কংগ্রাচুলেশনস। এই কি কি দিদি, অভিনন্দন, অনেক অভিনন্দন। আচ্ছা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। জানিস সহনা, আমার না প্রথম থেকেই মনে হতো আবার যদি মাঠে নামি না তাহলে আমি নিশ্চয়ই জিতবো। জয় মা, কি আনন্দের ব্যাপার বলতো যে একই দিনে আমাদের বাড়িতে দুটো প্রাইজ আসছে। হ্যাঁ। কি বললে দিদি তুমি? বাড়ি তো তোমার দিদি, আমার তো কোনো বাড়ি নেই। এত কিছু হওয়ার পরে তোমার দেওর তো আমাকে বাড়ি ঢুকতে দেবে না, আমার মুখ অব্দি দেখবে না। মেজদি, পল্টুদাও এই বাড়ির একলা মালিক নয়, আরো অনেকেই আছে যারা বাড়িতে যাওয়ার অনুমতি দেবে। আর মা কখনোই আমাদের ওই বাড়ি থেকে বার করবে না। আর আমাদের কি ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই নাকি? আমাদের মা বাবারা কত টাকা খরচ করে আমাদের বিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির গৃহস্থী সামলানোর জন্য, আর আমরা এরকম মাথা নিচু করে সেই বাপের বাড়িতে ফিরে যেতে পারি? আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া অতটাও সহজ নয়। আরে আমাদের তো একটাও ছবিই তোলা হয়নি। চলো একটা ছবি তুলে নি। হ্যাঁ, মিষ্টি। সবাই কত প্রশংসা করছে আমাদের পাড়ার সেনবাড়ির বউরা কত গুণী। আমরা তো জানতামই না তোমাদের এত ট্যালেন্ট। আরে এখনো তো আসল সারপ্রাইজ বাকি আছে। Congratulations, Paro Bodi. We are
কি তারপর কি বললো? গর্ব করছে তোকে নিয়ে, গর্ব করছে। থ্যাংক ইউ। সন্ধেবেলা 6টার সময় কিন্তু প্রোগ্রাম শুরু হবে, তোমরা সবাই সময় মতো চলে এসো। একদম, আমরা সবাই রেডি থাকবো। হ্যাঁ, মা তুমি জিতে গেলে এবার তুমি প্রাইজও পাবে। মা তো প্রাইজ পাবে। মিষ্টি আর মিঠাই তো দুজনেই চলে গেছে, তাই না? ওদেরকে এবার থেকে চেন দিয়ে বেঁধে রাখতে হবে। শিওর নিজেদের মায়েদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওখানে। পল্টু দাদা, মায়ের এত বড় জয়, যদি তার পাশে কেউ থাকুক বা না থাকুক, তার মেয়ে তো নিশ্চয়ই পাশে গিয়ে দাঁড়াবে। মেজ বৌদি ফার্স্ট প্রাইজ জিতেছে, তাহলে তার বাচ্চারা এক্সাইটেড তো হবেই। এতে ভুল কি আছে? পল্টু দাদা, পায়ে তো শেকল ঠিকই বেঁধে রাখবে, কিন্তু মনের ওপর শেকল কিভাবে বাঁধবে? শোন, এসব আজে বাজে কথা, উল্টো পাল্টা কথা একদম আমার সামনে কিন্তু বলতে আসিস না। বাড়ি ঘরের ব্যাপারে তুই কিন্তু কিচ্ছু জানিস না। হে ভগবান, আমার এত বয়স হলো কিন্তু এত বেহায়া মেয়ে ছেলে আমি কোনোদিনও দেখিনি। এবার তোকে একটা কিছু করতেই হবে পল্টু। আর কি করতে পারি? আমি বাড়ি থেকে তো ওদের বের করে দিয়েছি। বারবার একই কথা বলে যাচ্ছ তুমি। কিছু না কিছু তো করতেই হবে পল্টু, এইভাবে সংসারের বদনাম তো করতে দেওয়া যায় না। আমাদের সময় তো নিয়ম কানুন কত কিছু ছিল, আর এখন কি হলো? হ্যাঁ, সবকিছু জলে গেল। আর এই সব কিছুর আসল কারণ হলো আমার বড় যা। এত বছর ধরে দিদিকেই সবকিছু মেনেছি, কিন্তু দিদি এই পরিবারটাকে একেবারে ভেঙে দিল। না হলে তুমিই বলো, এইরকম একজন পরপুরুষের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেল। এই পরিবারের অনুশাসন নিজে হাতে ভেঙেছে দিদি, আর সেই জন্যই তো আমাদের বৌমাদের না ডানা গজিয়েছে। তুমি এটা কি বলছো? আজ পর্যন্ত আমরা জেঠিমার জন্য করেছি বা কি? কোনো কর্তব্য কেউ পালন করেছে নাকি আজ পর্যন্ত? আজ পর্যন্ত আমরা শুধু নিয়েই এসেছি, কিছু দিইনি আমরা ওনাকে। আজ ওদের যদি কেউ কিছু করে থাকে না জেঠিমার জন্য, তাহলে ওটা শুধু ছোট বউই করেছে, আর বাকি বউরা ওকে শুধু সঙ্গ দিয়েছে। জেঠিমা এই বয়সে তার বাপের বাড়ি কোনো আত্মীয়ের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারবে, এটা উনি কখনো স্বপ্নেও ভাবেনি। আমি তো এটা শুনে খুব খুশি হচ্ছি যে জেঠিমা তীর্থযাত্রায় যেতে পেরেছে, কিন্তু আমার লজ্জা হচ্ছে তোমাদের এই কথাগুলো শুনে। আর এই কথাগুলো কারা বলছে? যেই মানুষগুলোকে জেঠিমা সব থেকে বেশি আপন ভাবে। প্লিজ, আমি তোমাদের সবার সামনে হাত জোড় করছি যে তোমাদের নোংরা কথাগুলো তোমাদের মনেই রাখো, নিজেদের মুখে নিয়ে এসো না। দেখ দাদা, মা যা করেছে ভুলই করেছে। আমাদেরকে একবার বলে তো যাওয়া উচিত ছিল মায়ের। একবার তুই ভেবে দেখ, মায়ের যদি ওখানে গিয়ে শরীর খারাপ হয়, তখন তো আমাদেরই দৌড়াদৌড়ি করতে হবে। কে রাখবে মায়ের খেয়াল ওখানে? হ্যাঁ, জেঠিমা শুধু শুধু শরীর খারাপ কেনই বা করতে যাবে? আর যদি শরীর খারাপ হয়েও থাকে তাহলে তো বাড়িতেও হতে পারে, বাইরেই কেন? চল ঠিক আছে, মেনে নিচ্ছি, ভগবান না করুক যদি ওনার শরীর খারাপ হয়েও থাকে, তাহলে আমরা 4-4টে ছেলে তো রয়েছি, আমরা যাবো তো ওনার কাছে। আজ পর্যন্ত জেঠিমা আমাদের জন্য কিছু কম করেনি, আমরা এটুকু তো করতেই পারবো, তাই না? এই মুহূর্তের জন্য এই অশুভ কথাগুলো ভাবা বন্ধ কর একটু। তুই দেখে নিস ছোট, জেঠিমা খুব ভালো করে তীর্থযাত্রা করে ফিরবে। সত্যি বলতে আজ পর্যন্ত এমন মনে হতো যে এই বাড়িটা যেন একটা জেল, কিন্তু এখন মনে হচ্ছে যে কেউ তো আছে এই বাড়িতে যে মন খুলে নিঃশ্বাস নিতে পারছে। ছোট বাড়ি কোনোভাবেই কোনো জেল নয়, আরে নিজের বাড়িতে মানুষ তো স্বাধীন থাকতে পারে। এই জন্য যা হচ্ছে ঠিক হচ্ছে। শোন টুকুন, তুই নিজের বউকে সঙ্গে নিয়ে যেতে চাইলে চলে যা, কিন্তু আমাদের এই বাড়িতে স্বাধীনতার কথা তোলার তোর কোনো দরকার নেই। এই বাড়িতে এত স্বাধীন চিন্তাধারা কখনোই চলবে না, এই কথাটা মনে রাখিস কিন্তু, বুঝেছিস? আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর এই অনুষ্ঠানেও আপনাদের সকলের জন্য একটা বিশেষ চমক রয়েছে। এই অনুষ্ঠানের শুভ সূচনা যার গানের মাধ্যমে হবে, আমরা সবাই তাকে চিনি, কিন্তু কখনো ভাবিনি যে উনিও এত সুন্দর গান গাইতে পারেন। আর ওনার গানের সাথে একটা দারুণ ডান্স পারফরমেন্সও হবে, যেটা দেখে আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন। আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনেছিস তোরা? আমার তো ভীষণ ভয় করছে, আমি তো কখনো এর আগে স্টেজে গান গাইনি। তাতে কি হয়েছে দিদি? কোনোদিনও গান গাওনি তো কি হয়েছে? আজকে গাইবে তুমি। তুমি তো বাড়িতেও কোনোদিনও কাউকে গান গেয়ে শোনাওনি, তাহলে বাইরের কথা বলে কি আর হবে? তুমি তো দাদা ভাইকেও ভালো করে কখনো গান গেয়ে শোনাওনি, যাতে কেউ না শুনতে পায়। সারা জীবন ধরে শুধু ফিস ফিস করেই গান গেয়ে গেলে। এবার তাতে কতটা গান শোনা যায় দিদি? তুই না একদম চুপ কর, অনেক হয়ে গেছে। আরে কেন চুপ করব? সত্যিই তো বলেছি আমি, তাই না? আরে তোদের মুখে এত হাসি কেন শুনি?
এই মুহূর্তে যা হতে চলেছে, তারপরে বাড়িতে যে কি আকাশ ভেঙে পড়বে সেটা তোদের মাথায় আছে? আরে দিদি, কোনো ঝামেলা টামেলা হবে না। দাদা ভাই, তোমার বর কি ভালো মানুষ বলো তো। ও না তোমাকে ওই লোকগুলোর হাত থেকে ঠিক বাঁচাবে। রইলো আমার কথা, আমি তো অভাগী গো, আমি তো বেচারি। আমাকে তো ওরা সবাই মিলে এবারে একেবারে ভস্মই করে দেবে। হ্যাঁ, আমি তো আছি তোমার সাথে মেজদি, আর আমিও দেখছি কে কি করতে পারে। এখন তো বাড়ি থেকে বের করেই দিয়েছে, আর কোথা থেকে বের করবে? যদিও আমার সঙ্গে বেশি কিছু হবে না, আমার স্বামী আমায় সাপোর্ট করবে, পাশে থাকবে। কিন্তু দিদি, আমাদের মধ্যে যদি একজনকে অপমান করা হয় তাহলে আমরা কেউ চুপ থাকবো না। আমরা সেটার বিরুদ্ধে সবাই মিলে কথা বলবো। এই যে আমাদের মধ্যে একতাটা, সেটা কখনো ভাঙতে দেব না। একদম ঠিক বলেছো দিদি। এখন আমিও দেখব, যখন বাড়ির বউরা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন কি করে ঘর সংসার চলে। কোথায় যাব? আর কোনো ঠিকানা নেই আমাদের কাছে, কোথায় থাকবো? আরে যদি বাপের বাড়িও যাই তো ওরা কতদিন রাখবে আমাদের? 3 দিন 4 দিন? সারা জীবনের বোঝা বইবে নাকি আমাদের বাপের বাড়ি? মেজদি, তুমি এসব কথা বাদ দাও না। আর আমরা কেন যাব বাপের বাড়ি? আমাদের মা বাবারা কত টাকা খরচ করে, কত পরিশ্রম করে আমাদের বিয়ে দিয়েছে। আমরা তো একদিনের জন্যও আমাদের শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছের কথা ভাবিনি, তাই না? তাও তো আমি মাঝে মাঝে নিজের ইচ্ছে পূরণ করিনি। কিন্তু তোমরা তো কোনোদিনও সেই সুযোগটাও পাওনি। বলো, কেন আমরা শ্বশুর বাড়ি ছেড়ে যাব? হ্যাঁ, যতই ঝড় আসুক না কেন আমরা এখানেই থাকবো। আমরা কোনো অপরাধ করেছি নাকি? আমরা সব সময় সবার খেয়াল রাখি, সবার যত্ন করি, তারপরেও আমাদের সঙ্গে এমন আচরণ কেন সহ্য করব? এখন আর সহ্য করব না। মা যে কবে ফিরবেন কে জানে। আজকে যদি ফিরে আসতেন তাহলে কত ভালো হতো। কাল রাত্রে আমরা এখানেই কাটিয়েছি এইভাবে। আজও যদি আমাদের এভাবে এখানেই রাত কাটাতে হয় তাহলে দেখিসনি তোরা সবাই পাড়ার লোকেরা কিভাবে মজা করছিল। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছিল, যা তা কথাবার্তা বলছিল। হাসলে তাদের হাসতে দাও, কথা বললে তাদের কথা বলতে দাও। যদি আমাদের উপর ওরা হেসে থাকে তাহলে সেটা তাদের সবথেকে বড় ভুল, আমাদের নয়। আর এটাও দেখো, পাড়ার কত মানুষজন মিলে আমাদের পাশে দাঁড়িয়েছে। হতে পারে আমরা নিজেরা খাবার বানাচ্ছি, কিন্তু অনেকেই তো আমাদের খাবার দিয়ে যাচ্ছে বলো। আর একটা পাড়ার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনার মানুষ থাকে, তাই না দিদি? আর এটা আমাদের কর্তব্য যে আমরা শুধু পজিটিভকেই গুরুত্ব দেব, নেগেটিভকে ভাববই না। দেখো, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার আমাদের তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। আরে মা, তোমরা কি আর বাড়িতে ফিরে আসবে না? আরে এসব কি হাল বানিয়েছিস তোরা নিজেদের শুনি। তোদের মুখ তো একেবারে শুকিয়ে গেছে দেখছি। মনে হচ্ছে যেন তোরা স্নান টানও করিসনি। তোদের মুখও ধুয়ে দেয়নি কেউ, আর করবেই বা কে? আমরা তো সবাই বাড়ির বাইরে। এই এদিকে, এই কাজলটা কি করে এরকম হলো? দেখ না, এই কে পড়েছে কাজল? দিদি দেখো, দুজনের মুখের কি অবস্থা। সারাদিন খালি এদিক ওদিক দৌড়োদৌড়ি করে বেড়ানো। তোর বাবা যদি জানতে পারে না তাহলে একদম ব্যান্ড বাজিয়ে দেবে। কেন বুঝিস না বলতো? কি আর বলি মা, তাই তো হচ্ছে আমাদের সাথে। বকতে বকতে আমার আর দিদির হালই খারাপ করে দিয়েছে। তারপরও আমরা তোমার কাছে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। সোনা, লুকিয়ে আসার কি দরকার ছিল? যাও, এক্ষুনি তোমরা বাড়ি যাও। বাহ কাকি, তোমরা এখানে ভালো করে ফাংশন দেখবে আর আমরা দুজন বাড়িতে বসে থাকবো? একদম না। আরে, আমরা দুজন তো শুধু তোমাদের কাছেই থাকবো। দেখো এখানে কত ভালো লাগছে। বাড়ির বাইরে তোমরা কত খুশি। অবশ্য সত্যি কথাই তো বলছে, ভালোই তো লাগছে আমাদের। নমস্কার বৌদি। আরে, নমস্কার। বৌদি, আপনারা চেঞ্জ করে নিন আর আপনারা আমার সাথে আসুন। চলো এসো। পিসিমণি, আপনি ফাংশন দেখতে যাবেন না? শুনলাম যে ওখানে নাকি ফাংশনের দারুণ ব্যবস্থা করা হয়েছে, বাইরে থেকে অনেক শিল্পীদেরও নাকি আনা হয়েছে। জানি, ওই মেয়েটা মাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল তো যে কে নাকি আজ গান শোনাবে, আর তাও আবার এমন গান যা নাকি আমরা ভাবতেই পারি না।
কে জানে আজকে গান গাইবে। হ্যাঁ সেটাই তো রহস্য। সেটা তো ওখানে গিয়েই জানতে পারবো। যেতে তো ইচ্ছে করছে কিন্তু যাবো কি করে? লজ্জা হচ্ছে আমার। পাড়ার লোকে নানান কথা বলছে আমাদের সম্পর্কে। বলছে যে বৌমাদের দেখো বাড়ির বাইরে এসে কত মজা করছে, ভালো ভালো রান্না করে খাচ্ছে আর কত আনন্দ করছে, পিকনিক করছে তো ওরা। আমাদের শুনিয়ে পাড়ার লোকজন বলছে যে বৌমারা না হাত থেকে বেরিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোর না এখন চাকরি ছেড়ে বাড়ি ঘরদোর সামলানো উচিত। তুই তো রোজ অফিসে যাস তাই না? তোর ওখানে ফিমেল কালেক্টও থাকে হয়তো, তুই না তাদেরও সম্মান করতে পারবি না। কারণ যেই পুরুষ নিজের স্ত্রীকে শ্রদ্ধা করতে পারে না, আরে ও বাকি নারীদের কিভাবে শ্রদ্ধা করবে? আর কি ভুল বলছে? ঠিকই তো বলছে। ওদের বৌমারা আমাদের বৌমাদের মতো কীর্তিকলাপ করছে না তো। আর সবাই জানে, খুব ভালো করেই জানে আমাদের উপর দিয়ে কি ঝড় বইছে। কথা শোনানোর আর এদিকের কথা ওদিকে করার লোকজন কিন্তু কিছু কম নেই দাদা। কিছু লোক তো আমাদেরকেই দোষারোপ করছে, বলছে আমরা কেন বৌদেরকে ঘর থেকে বার করে দিলাম। বড় বৌদি এখানে থাকলে নাকি এমন কিছুই হতো না, বৌদি তো কখনো ওদের বাড়ি থেকে বার করতেন না। আসলে পাড়ার লোকেরা এখন বৌদের কাছের লোক হয়ে উঠেছে কিনা। কিন্তু দেখে নিও, 3-4 দিন হয়তো রান্না করে খাওয়াবে, কিন্তু তারপর ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। আমি তো শুধু ওদের সাহস দেখছি, আর ওদের সাহসকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের। আমার তো মনে হচ্ছে তোর না এখন চাকরি ছেড়ে বাড়ি ঘরদোর সামলানো উচিত। তুই তো রোজ অফিসে যাস তাই না? তোর ওখানে ফিমেল কালেক্টও থাকে হয়তো, তুই না তাদেরও সম্মান করতে পারবি না। কারণ যেই পুরুষ নিজের স্ত্রীকে শ্রদ্ধা করতে পারে না, আরে ও বাকি নারীদের কিভাবে শ্রদ্ধা করবে? পল্টু দাদা, তোর সমস্যাটা কি বলতো? ঘুরে ফিরে তুই অহনাকেই সব দোষ কেন দিস? আমি কতবার বলেছি যে অহনার যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াতে যদি এই বাড়ির ভালো হয় তাহলে বের করে দে না। আমি কি কাউকে বারণ করেছি এরকম করতে? জানিস ছোট, আমার তো মনে হয় তোর এখন চাকরি ছেড়ে বাড়ি ঘরদোর সামলানো উচিত। আর তুই তো রোজ অফিসে যাস তাই না? তোর ওখানে ফিমেল কালেক্টও থাকে হয়তো, আই এম শিওর তুই না তাদেরও সম্মান করতে পারবি না। কারণ যেই পুরুষ নিজের স্ত্রীকে শ্রদ্ধা করতে পারে না, আরে ও বাকি নারীদের কিভাবে শ্রদ্ধা করবে?